কোথায় যাচ্ছ? আমার জীবনের সবকিছু বাজি রেখেছিলাম তোমার জন্য। তো তোমার শরীরে যে বিষ বইছে তা আমার ভালোবাসার ক্ষমতার থেকে অনেক বেশি। ঈশা, আই এম সরি ঈশা। মানুষকে একবার বাঁচানো যায়, কিন্তু যে মানুষ বারবার মরতে চায় তাকে বাঁচানোর সাধ্য আমার নেই। নিজের সাজানো জান্নাত আমি নিজেই পুড়িয়ে ছাই করেছি। আমি জানি আমার এই ধ্বংসের জন্য আমিই দায়ী, কিন্তু যে শয়তান আমার হাতে বিষের পেয়ালা তুলে দিয়েছে তার সাথে হিসাবটা এখনো বাকি। আমার এখানে নিয়েছিস কেন? আমারে মারতেছিস কেন? আমি তোর বন্ধু না। বন্ধু সেজে আমার শিরায় বিষ ঢালছো এতদিন। দালাল রে তুই, দালাল। আমি তোর সব টাকা ফিরাই দেবো। আর তোর ওই কাগজের নোট কি আমাকে সেই মুহূর্তগুলো ফিরাই দিতে পারবে? ফিরাই দিতে পারবি আমার মায়ের সেই শেষ সময়টা যখন আমার তার পাশে থাকার কথা ছিল? ফিরাই দিতে পারবি আমার ওয়াইফকে যে আজকে আমাকে ছেড়ে চলে গেছে? ফিরাই দিতে পারবি আমার মাকে? তোর কত টাকা লাগে আমি তোকে দেব। আমি জানি তুই পারবি না। আমি জানতাম তুই ফিরে আসবি। কাল থেকে আমি তোর জন্য নতুন সম্বন্ধ দেখবো। আয় ভিতরে আয় মা, আয়। কাঁদিস না মা, আজ থেকে তোর নতুন জীবন শুরু হলো। তোর মতো হাসি খুশি একটা ছেলে কিভাবে এই নেশার চক্রে পড়লো রে নানু ভাই? সে অস্তিত্বকে ফিরে নিয়ে আয়। ফোনটা রেখে দাও। এভাবে কথা বলছো কেন? মিস করছিলাম তোমাকে। মিস করলে বাকি। হ্যাঁ, সরি। সরি কেন? আর আমার খবর জেনে তুমি কি করবে? আমি সবকিছু ঠিক করতে চাই ঈশা। আমাকে শেষবারের মতো একটাবার বিশ্বাস করে দেখো না। বিশ্বাস তো অনেক দামি জিনিস ইরফান। যদি আমার জন্য কিছু করতেই হয় তাহলে একটা কাজ করো। ড্রয়ারে আমি ভুল করে একটা ছোট বক্স রেখে এসেছি, যদি পারো ওটা একটু পার্সেল করে পাঠিয়ে দিও আমার কাছে। এই নাও তোমার পার্সেল। তোমার অনেক যত্নের, তাই আমি দিতে চলে আসলাম। থ্যাংক ইউ। যাও তাহলে, ভেতরে যাও। তুমি যাও, আমার বাবার বাড়ি। আমি বাইরে থাকবো না ভেতরে থাকবো, তোমাকে জিজ্ঞেস করে থাকতে হবে? কারোর বাসার সামনে আসলে চা কফি না হোক, অ্যাটলিস্ট ভেতরে তো যেতে বলে না। তো আমি তো ভেতরে আসতে না করিনি। আসতেও তো বলনি। বাড়ির সামনে আসলে কি তাকে কার্ড ছাপিয়ে ভেতরে ইনভাইট করতে হবে? নিজের থেকেই তো আসা যায়। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না, তাই না? আজকেই তোমাকে চিংড়ি মাছের মালাইকারি করে দেবো। এসবের কোনো দরকার। দরকার নেই এত অত যত্নের। বের হয়ে যাও এই বাড়ি থেকে। ছেলেটা বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে আসলো, বের হয়ে যাবে মানে কি? কি হলো? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। 1 বছর যেতে না যেতেই সব শেষ হয়ে গেল। তুমি তোমার মেয়ের যোগ্যই না। তুমি ডিভোর্স পেপারে সাইন করে চলে যাও। তবে সাইন তো আমি করতে পারবো না স্যার। যাকে একবার আমি নিজের করে নিয়েছি তাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। এবার আর পালিয়ে যাব না স্যার। আপনার চোখে চোখ রেখে আপনার মেয়েকে নিয়ে যাব ইনশাল্লাহ। আমি বেঁচে থাকতে তো অসম্ভব। আরবিতে একটা প্রবাদ আছে স্যার, আনসাবরা জাফরা। যে ধৈর্য ধরে সে জয়ী হয়। আমি ধৈর্য ধরবো স্যার, বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। আপনি আপনার জেদ নিয়ে থাকুন, আমি আমার বিশ্বাস নিয়ে আবারও ফিরে আসবো। জিজু আমার জন্য চকলেট আনছো? হ্যাঁ, এই তো তোমার চকলেট। থ্যাংক ইউ জিজু। ওই গোলাপটা কার জন্য? এই গোলাপটা তোমারই জন্য। এই নাও। এখন থেকে তুমি আমাদের সাথে থাকো না প্লিজ। হ্যাঁ, আমি তো তোমাদের সাথে থাকতেই এলাম। এই ছেলে, তোমাকে না চলে যেতে বলছি আমি। তুমি আমার জিতুর সাথে এইভাবে কথা কেন বলছো? জিজু তুমি আসো তো। তোমার বাবার মন জয় করা অসম্ভব। তুমি চলো আমার সাথে। তুমি এতটুকুতেই হার মেনে গেলে? তোমার যদি যেতে মন চায় তুমি একা যেতে পারো। এখন আমি করবোটা কি সেটা তো বলবা। তুমি না বললে তুমি বাবাকে ম্যানেজ করতে পারবা, তো করো ম্যানেজ। তোমার বাবাকে ইমপ্রেস করার কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। আমি সোজা গেলে উনি উল্টো যায়, আমি ডানে গেলে উনি বামে যায়। বাবা না এতটা রুট ছিল না। কয়দিন ধরে না বাবার কি যেন হয়েছে, আমাদের সাথেও ঠিকভাবে কথা বলছে না। আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আপনার যা খুশি তাই করতে পারেন আপনি। কি হয়েছে স্যার? কে ফোন দিয়েছিল? কয়েকদিন আগে অফিস থেকে বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ রাস্তায়। কি আপনি? আপনার সময়টা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আপনার ছোট্ট একটা কলমের খোঁচা। আপনি যেখানে শপিং মল করতে যাচ্ছেন ওই জায়গাটা জলাভূমি ভরাট করা। আমি বেঁচে থাকতে মানুষের রক্তের উপর দিয়ে সাইন করতে পারবো না। আমাকে মাফ করবেন। কত টাকা লাগবে? কত? আমি সারা জীবন সততার সাথে কাজ করে গেছি। আমার কলম কখনো মানুষের সাথে বেইমানি করেনি। আমি এটা সাইন করতে পারবো না। এটাই আপনার মেয়ে? বাহ, ওর ছবি তোমার কাছে কি করে আসলো? 1 সপ্তাহ সময় দিলাম। কিছু তো একটা করতে হবে স্যার, তাই না? তোমাকে এত কিছু ভাবতে কি বলেছে? হ্যাঁ, ভালো চাইলে তুমি তোমার বাড়ি ফিরে যাও। ভেতরে যাওয়া নিষেধ।
স্যার খুব প্রেশারে আছে। আরে শর্ত স্যার, আপনার প্রজেক্টের ব্যাপারে পাকাপোক্ত একটা সমাধান নিয়ে আসছিলাম স্যার। ছেড়ে দাও। কে তুই? স্যার আমি খুব সাধারণ ফ্যামিলির ছেলে স্যার। শ্বশুরের টেনশন একবার, বউয়ের টেনশন একবার, আমার টেনশন, এত টেনশন আমি আর নিতে পারছি না স্যার। এসব ফ্যামিলি গল্প আমাকে শোনাচ্ছিস কেন? আমার শ্বশুর লোকটা খুব সৎ, তার ঘাড়টা প্রচন্ড তেরা। 2 নাম্বার কাজ তাকে দিয়ে করাতে পারবেন না আপনি। ভুলে যান ওই প্রজেক্ট, ভুলে যান ওই সিগনেচার, আর ভুলে যান ওই জমির ম্যাপ। ওপরওয়ালা আপনাকে অনেক দিয়েছেন স্যার, আপনি আপনার রাজত্বে থাকুন, আমাকে আমার ঘরে থাকতে দিন। টেক কেয়ার। মনে হচ্ছে লজিকটা আপনার মাথায় ঠিক ঢোকেনি স্যার। এই শেষবারের মতো বলছি, আপনার ভালোর জন্য। আমি ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আর আমি টেনশনে থাকলে আপনি টেনশনে। এইবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, পরের বার অ্যাকশন ছাড়া আর কোনো কথা হবে না স্যার। হ্যালো সুলতান। মা, এগুলো সব পড়ে আছে কেন? মা, নিশি, বাবা কোথায়? আর এগুলোর এই অবস্থা কেন? কতগুলা লোক আসছিল, কি হয়েছে মা? তোর বাবাকে ধরে নিয়ে গেছে। ওয়ার্নিং দিছিলি না আমার, তাই ভাবলাম ডাইরেক্ট অ্যাকশন দেখাইয়া দিলা। আর ভিতর পরিবারে বাঁচাইতে বাঁচা না, দেখি তোর কত তো। একটা সাইন করলে তো এখান থেকে মুক্তি পেয়ে যাম। মানুষের রক্তের উপর দিয়ে আমি সাইন করতে পারবো না। সাইন তো আপনি ঠিকই করবেন। ওই যে আপনার সুন্দরী মেয়েটা, ওর একটু টাচ করলে হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো সালা। দুইজনই হাসি। ওয়েলকাম ওয়েলকাম। তুমি আমার মেয়েকে এখানে কেন নিয়ে আসছো? আপনার মেয়ে আপনার কাছে আসতে চাচ্ছিল স্যার। ওর যদি কিছু একটা হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে রিল্যাক্স স্যার, ও যেমন আপনার মেয়ে তেমনি আমার ওয়াইফ। ওর দিকে কেউ নজর দিলে নজর উপড়ে ফেলবো। টেস্ট হয়ে যাক। আমার মাফ করে দে, আমি বুঝতে পারি নাই। স্যার আমি আজ চলে যাচ্ছি স্যার। ঈশা, সরি, তোমাকে নিয়ে যেতে পারলাম না। আমি আপনাদের সবার থেকে দূরে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? থেকে যাও না বাবা আমাদের সাথে। থেকে যাও না বাবা। পরিবার শুধু 4 দেয়ালের ঘর নয়, পরিবার এক অদৃশ্য মায়া। এই ভালোবাসার টানেই ফিরে পেলাম আমার অস্তিত্ব।